ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে আমরা আজকে কী শিখব সেটা জেনে নিই। হাউ টু রাইট HTML কোড। HTML কোড কীভাবে লিখতে হয় সেটা আজকে আমরা জানব। তো HTML কোড লিখতে হলে আমাদেরকে HTML সিনট্যাক্স, HTML ট্যাগ এই বিষয়গুলো জানতে হবে। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই কীভাবে HTML কোড লিখতে হয়। তো আমরা আমাদের ফোল্ডারটা দেখি, এটা আমরা ওপেন করি। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা HTML ফাইল ক্রিয়েট করা আছে। যারা HTML ফাইল ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য ভিডিও লিঙ্কটা উপরে দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এখন আমরা যে কাজটা করব, HTML ফাইলটাকে আমরা একটা কোড এডিটরে ওপেন করব। কোড এডিটরে ভিডিও যারা দেখতে চান তাদের জন্য আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো আমরা যে কোড এডিটর নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোড এটা ওপেন করব। ওপেন করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখানে উপরের বাম পাশে দেখুন ফাইল একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে ওপেন ফোল্ডার এই অপশনটা আমরা পাবো, অথবা সরাসরি আমরা এখান থেকে ওপেন ফোল্ডার এটাতে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওপেন ফোল্ডার ক্লিক করলে আমরা কোন ফোল্ডারটা এখন ওপেন করতে যাচ্ছি সেই ফোল্ডারটাকে এখানে সিলেক্ট করে দিব। তো আমার সেই ফোল্ডারটা আছে ডেস্কটপে, এটা আমি এখানে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এই ফোল্ডারটা ফাইল সহ এখানে চলে আসছে। তো index.html এই ফাইলটা আমরা এখানে ওপেন করি। তো প্রথমে আমরা HTML সিনট্যাক্স বিষয়টা বুঝি। HTML সিনট্যাক্স বলতে বোঝায় আলাদা একটা ধরন, যেই ধরনটা দেখলে আমরা বুঝবো যে এটা HTML। এক একটা কোড লেখার এক একটা সিনট্যাক্স থাকে। HTML একভাবে লিখতে হয়, যদি জাভাস্ক্রিপ্ট করেন সেখানের সিনট্যাক্সগুলো আলাদা, PHP-তে আলাদা। তো HTML সিনট্যাক্সটা শুরুই হয় লেস দেন আর গ্রেটার দেন, এটার মধ্য দিয়ে HTML লেখাগুলো শুরু হয়। লেস দেন আর গ্রেটার দেন এই সাইনের মাঝখানে লিখব HTML। ঠিক আছে, এখন এটা হয়ে গেল HTML ট্যাগ। লেস দেন গ্রেটার দেন সাইনের মাঝখানে আমরা যেটা লিখব সেটাই হয়ে যাচ্ছে HTML ট্যাগ। এখন HTML এর ট্যাগগুলো যেটা হয় সেটা হচ্ছে একটা শুরু থাকে, একটা শেষ থাকে, মানে একটা স্টার্টিং, একটা এন্ডিং। তো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এরপর হচ্ছে এন্ডিং ট্যাগ। সেমভাবেই লেস দেন গ্রেটার দেন, তবে এখানে একটা ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে একটা স্ল্যাশ থাকবে। ঠিক আছে, যেগুলোর স্টার্টিং এন্ডিং বলে কিছু থাকে না, যেগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, ওগুলো আমরা কাজ করতে করতে জেনে যাব কোনটা সিঙ্গেল ট্যাগ কোনটা ডাবল ট্যাগ। HTML ট্যাগ অনেকগুলো, আমি এখানে সামান্য কিছু রেখেছি যেগুলো আসলে আমাদের রেগুলার ব্যবহার হবে। তো এর বাইরেও অনেক ট্যাগ আছে, আপনারা ওগুলো গুগলিং করে পেয়ে যাবেন। আর কাজ করতে করতে অনেক কিছু আমরা এমনিতেই জেনে যাব। ঠিক আছে, তো আমরা আজকে HTML ট্যাগ দিয়ে শুরু করি আমাদের HTML প্রথম কোড লেখা। তো আমরা এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। কিবোর্ডে Ctrl+ চেপে আমি এটাকে জুম ইন করে দিলাম। কোড এডিটর ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে এখানে এমন কিছু ফিচার থাকে যার মাধ্যমে আমরা খুব শর্টকাটে কোড লিখতে পারি। তো আমরা এখন শর্টকাট ওয়েতে কীভাবে কোড লিখতে হয়, অর্থাৎ কী শর্টকাট ব্যবহার করলে আমাদের কোডগুলো লেখা খুব সহজ হয়ে যাবে, সেগুলোই আমরা আস্তে আস্তে করে জানব। তো প্রথমে আমরা কি করব, কিবোর্ডে খেয়াল করবেন, কিবোর্ডে একটা এক্সক্লেমেশন মার্ক আছে না, এক্সক্লেমেশন একটা সাইন আপনারা দেখতে পারবেন, ওয়ানের উপরে থাকে এক্সক্লেমেশন মার্ক। তো সেটা আমরা প্রথমে শিফট ধরে এক্সক্লেমেশন মার্কটা দিব, তারপর কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখুন আমাদের HTML এর একটা বেসিক স্ট্রাকচার রেডি হয়ে গেছে। আমাদেরকে লাইন বাই লাইন কষ্ট করে এখানে লিখতে হচ্ছে না, এই স্ট্রাকচারটা অটোমেটিক ভিজুয়াল স্টুডিও কোড আমাদের জন্য রেডি করে রেখেছে। ওকে, আচ্ছা, তো এই অপশনটা আমরা একটু হাইড করে রাখি। প্রথমেই দেখুন কি আছে এখানে, HTML ট্যাগ। এই ট্যাগটা শুরু হয়েছে আর এখানে শেষ হয়ে গেছে। এই ট্যাগের মাঝখানে আছে হেড ট্যাগ, একটা হেড ট্যাগ, এরপর আছে একটা বডি ট্যাগ। ঠিক আছে, আর হেড ট্যাগের মাঝখানে দেখুন এখানে আবার কিছু ট্যাগ আছে। আমি একটু আগে বলেছিলাম না HTML ট্যাগ সিঙ্গেল এবং ডাবল দুটোই হয়, এটা হচ্ছে দেখুন সিঙ্গেল ট্যাগ। আমরা যা কিছু লিখব সব কিছু হবে বডি ট্যাগের মধ্যে। তো এই যে স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমি এন্টার দিয়ে একটা স্পেস করলাম, এখন এখানে যা লিখবো সেই সব কিছু হবে বডি ট্যাগের মাঝখানে। প্রথম যেটা করব আমরা এখানে এখন লিখব একটা হেডিং ট্যাগ লিখব আমরা। হ্যাঁ, HTML-এ টোটাল 6টা হেডিং ট্যাগ আছে,
সেটা হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো আমরা H1 এটা লেখার পর যদি এন্টার প্রেস করি, অটোমেটিক দেখুন আমাদের ট্যাগ স্টার্টিং এবং ক্লোজিং দুটোই চলে আসছে। এরপর আমরা এখন হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত লিখব। এক্ষেত্রে আমি কি করব, এখন শিফট অল্টার ধরে ডাউন অ্যারো প্রেস করি, তাহলে দেখুন এই লাইনটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেল না? এরপর আরেকটা, টোটাল 6টা। সেক্ষেত্রে আপনারা বলবেন যে আমি তো 6টাই তো হেডিং 1 লিখেছি, হেডিং 6 হলো কিভাবে? এখন আমরা কি করব, জাস্ট এখানে H1 এর জায়গায় দিয়ে দেবো H2। দেখুন এখানে H2 লেখার সাথে সাথে অটোমেটিক এখানে H2 হয়ে যাচ্ছে। এরপর এখানে দেবো H3। তো আমরা হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত লিখে ফেললাম। এখন এগুলো যে আমরা লিখছি, এগুলো আসলে ব্রাউজারে কেমন দেখাচ্ছে এই জিনিসটা তো আমাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমরা আমাদের ফোল্ডার থেকে ব্রাউজারে ওপেন করতে পারি, কিংবা আমরা এখানে গো লাইভ একটা অপশন আছে, দেখুন এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের উইন্ডোটা এখন ওপেন হয়ে গেছে আমাদের ব্রাউজারে। দারুণ না? এই প্রথমবারের মতো আমরা HTML কোড লিখলাম, যেটা আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছি। আরেকটা যেটা হচ্ছে, আমরা এখানে একটা জিনিস লিখেছি, টাইটেল বিষয়টা কি? টাইটেলটা হচ্ছে এই যে ব্রাউজারে এখানে দেখুন ডকুমেন্ট লেখা দেখাচ্ছে, আমরা টাইটেল ট্যাগের মাঝখানে যা দিব সেটাই হবে আমাদের এই ট্যাবের টাইটেল। ঠিক আছে? তো আমরা এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে আসি। দেখুন ফ্রন্ট এন্ড, আমরা জাস্ট পি প্রেস করলে এখানে প্যারাগ্রাফ চলে আসলো। তো এরকম আরও অনেক ট্যাগ আছে, এবং প্রত্যেকটা ট্যাগের কাজ কিন্তু আলাদা আলাদা। এক একটা ট্যাগ দিয়ে এক একটা কাজ বোঝানো যাবে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমাদেরকে আলাদাভাবে কাজ করতে হবে। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।